তুফান অনেক বাজেটের সিনেমা হচ্ছে, রিভেঞ্জ একটু ডিফারেন্ট টাইপের, ডার্ক ওয়ার্ল্ড। এই ইন্ডাস্ট্রির পিছনে কিছু গল্প থাকে, অ্যাক্টর অ্যাক্ট্রেস কোনো কিছু শেয়ার করলেই সেটা ভাইরাল হয়ে যাচ্ছে। ব্যাপারগুলো ডিরেক্টরের পার্সপেক্টিভ থেকে জানা যায়, তাহলে আরো বেশি মজা পাবে। একটা নায়িকার চরিত্রকে পোর্ট্রে করা হয়েছে এবং তার জীবনীটাকে দেখা হবে একটা ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ থেকে। আমার সিনেমার ডিরেক্টর নিজেই, আমার তাকে পোর্ট্রে করতে হবে। ফার্স্ট শো আমি দেখলাম আমি নিজেই, আর আমি এর আগেও বলেছি আমার প্রত্যেকটা সিনেমা নিয়ে আমি যেহেতু 85% বায়াস থাকি, তো আসলে আমি খুবই নিউট্রাল জায়গা থেকে আসলে জানতে চাই। তার প্রথম ব্যাপারটা আমি জানতে চাই যে যারা সাংবাদিক আমার ভাই বোনেরা আছেন, যারা আসলে এটা নিয়ে অনেক ধরনের ক্রিটিক্স করে বা লিখে অ্যাকচুয়ালি, তো সেটা আমার 1 নম্বর থাকে। 2 নম্বর থাকে হচ্ছে যে আমি অডিয়েন্স কি বলছে আসলে সেটার উপরে ডিপেন্ড করে। তো আজকে তো প্রথম শো হয়ে গেল, কালকে পর্যন্ত এটার ভাইবটা আমি বুঝতে পারবো। তবে আমার দেখা বা আমার নিজের সিনেমা বলে নয়, তো যেহেতু সিনেমাটা ঈদে রিলিজ হয়েছে, তো আমাদের সঙ্গে বড় একটা সিনেমা চলছে এই ধারাতে, তুফান, এবং সেই সঙ্গে ডার্ক ওয়ার্ল্ড, রিভেঞ্জও রয়েছে। তো আমি মনে করব যে এই যে গতানুগতিক ধারাগুলো চলছে, এটার মধ্যে একটা ডিফারেন্ট টেস্ট বা ডিফারেন্ট ফ্লেভারের একটা সিনেমা ময়ূরাক্ষী আমরা সবাই মিলে নিয়ে আসছি। তবে এটুকু আরও বলবো আমি যে আমার দেখাতে আমার অনেক বা বেশি ভালো লেগেছে, যেহেতু আমার নিজের সিনেমা। তো আমি আরও চাইবো যে দর্শক যাতে আরও দেখে, অ্যাটলিস্ট সিনেমাটা দেখার পরে তাদের মন্তব্যগুলো যদি করে তাহলে বেশি ভালো লাগবে। শেয়ার করতে চাই। আচ্ছা, আসলে শুটিং মানেই তো বিভিন্ন ধরনের অভিজ্ঞতা, এবং আমার শুট মানেই তো নতুন নতুন ঘটনা ঘটেই থাকে। হ্যাঁ, তবে আমার পার্সপেক্টিভ থেকে যদি না জেনে এই ব্যাপারগুলো ডিরেক্টরের পার্সপেক্টিভ থেকে জানা যায়, তাহলে আরো বেশি মজা পাবে। এটা বাংলা সিনেমার ইন্ডাস্ট্রির একটা নায়িকার চরিত্রকে পোর্ট্রে করা হয়েছে এবং তার জীবনীটাকে দেখা হবে একটা ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ থেকে। সেই ডিরেক্টরের চরিত্রটা হচ্ছে যে আমার সিনেমার ডিরেক্টর নিজেই, আমার তাকে পোর্ট্রে করতে হবে। অ্যাকচুয়ালি এটা আমি বেশি থান্ডার্ড হয়ে যাই এটা শোনার পরে। তবে এরপর থেকে মজার অভিজ্ঞতা হচ্ছে তাকে বিভিন্ন জায়গায় ফলো করা, সে আসলে আমার নায়িকাকে কীভাবে ট্রিট করছে, সে আসলে জিনিসটাকে কীভাবে হ্যান্ডেল করছে। তো সেগুলো থেকে আমি এখানে অনেক ইন্সপায়ার্ড হয়ে এখানে অনেক কিছু পাঞ্চ করি আমার চরিত্রে, মানে রাইসুতে। সব কিছুর ব্যাপারটা হচ্ছে আমি বলছিলাম যে বাকি যে সিনেমাগুলো আমি ট্রেইলার দেখেছি, মানুষজন দেখেছে ট্রেইলারগুলো, তো কি হয় সাধারণত আমরা কমার্শিয়াল ভাইবের যেসব সিনেমাগুলো দেখি অ্যাজ ইউজুয়াল রেগুলার সিনেমা, হ্যাঁ আসলে সেগুলো সিনেমাই হচ্ছে, যেমন তুফান অনেক বাজেটের সিনেমা হচ্ছে, রিভেঞ্জ একটু ডিফারেন্ট টাইপের, ডার্ক ওয়ার্ল্ড। কিন্তু এই সিনেমাগুলো কিন্তু গতানুগতিক আমাদের ইন্ডাস্ট্রিতে যে ধরনের সিনেমা হয়, আমি যদি বলি সাউথ বা তেলেগু, বা আমাদের ইন্ডাস্ট্রিতে যে ধরনের সিনেমা হয় অ্যাজ ইউজুয়াল সিনেমা। আমার সিনেমাটা তাহলে কি বাইরে থেকে আসছে? না, এরকম না। আমার সিনেমাটাও আমার দেশের কোনো একটা জায়গার গল্প, কোনো একটা পার্টিকুলার কি বলবো, একটা ইন্ডাস্ট্রির গল্প। তবে সেই ইন্ডাস্ট্রিটা হচ্ছে শোবিজ বা ফিল্ম ইন্ডাস্ট্রি। তো সাধারণত কি হয় যে আমাদের এই কাজগুলো, যে আমরা যে ইন্ডাস্ট্রিতে বিলং করি, এই ইন্ডাস্ট্রির পিছনে কিছু গল্প থাকে, যে গল্পগুলো মানুষ অনেক ইন্টারেস্ট ফিল করে। আমি দেখছি, কারণ হচ্ছে আমাদের বিভিন্ন কিছু আমরা শেয়ার করলে, আমরা দেখি কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেস কোনো কিছু শেয়ার করলেই সেটা ভাইরাল হয়ে যাচ্ছে। বা তার মানে কি, আমার যে ম্যাস পিপুল বা ইন জেনারেল মানুষ আছে, তারা এগুলোর উপরে অনেক বেশি ইন্টারেস্ট গ্রো করে, তারা দেখতে চায়। তো আমি সেই জায়গা থেকে বলবো যে এটা একটা পার্টিকুলার ফিল্ম ইন্ডাস্ট্রি শোবিজের একটা একটা সার্কেলের পিছনের গল্প। তো সো আমি মনে করবো যে এই জন্য মানুষ যদি একটু দেখে সিনেমাটা, তাহলে তারা অনেক এন্টারটেইন হবে। তো আই হোপ যে তাদের আসলে এই পার্টিকুলার এই টাইপের সিনেমাটা তাদের ভালো লাগবে। মানে এটা আমি ওইভাবে না, আমি আমার সিনেমা বলে না, আমি আবারও বলতে চাই আসলে এই সিনেমাটা টোটালি একটা ইন্ডাস্ট্রিকে বিলং করা একটা সার্কেলের গল্প, তাদের পিছনের গল্প তুলে নিয়ে এসেছে ময়ূরাক্ষীতে, এবং এটার সঙ্গে অ্যাড হয়েছে একটা প্লেন হাইজ্যাক। তো আমি আশা করি এটা আসলেই নতুনত্ব আছে এবং সবার মধ্যে এই জিনিসটা একটু ভালো লাগবে সব।